ব্রহ্ম কি? বস্তু সকল কি স্বভাবাপন্ন, কি নিয়মে উৎপন্ন ও বিনষ্ট হয়, কিরূপেই বা রূপান্তরিত হয়? আমরা যতই জানিতে পারি, আমাদের জ্ঞান ততই বৃদ্ধি পায়। জ্ঞান বৃদ্ধির সহিত আমাদের শক্তি বৃদ্ধি হয়। জ্ঞান বলে বর্ধিত শক্তির সাহায্যে আমরা কি না করিতেছি। দৃষ্টান্ত ইহার এতই প্রচুর যে এই বিষয়ে দৃষ্টান্ত প্রদর্শন করিতে যাওয়া বৃথা শক্তিক্ষয় মাত্র। জ্ঞানই যে শক্তি, ইহা মহাজনোক্তি। জ্ঞানের বৃদ্ধিতে যেমন শক্তির বৃদ্ধি, সেইরূপে শক্তির বৃদ্ধিতে আবার সুখের বৃদ্ধি, এবং সুখী হইতে আমাদের সকলেরই ইচ্ছে। সুখী হইবার ইচ্ছা যেরূপ আমাদের প্রকৃতিগত প্রবৃত্তি, সেইরূপ জ্ঞান বৃদ্ধির প্রবৃত্তি আমাদের স্বাভাবিক। প্রতি পদক্ষেপে আমরা যাহা করিতেছি বা করিবার অভিলাষ করিতেছি, তাহা জাগতিক বস্তুনিচয়ের কার্যকারণ সম্বন্ধ জ্ঞান উপার্জনে আমাদের স্বাভাবিক প্রবৃত্তিরই পরিচয় প্রদান করিতেছে। এই পথে চিন্তা করিতে করিতে একটু অগ্রসর হইলে দেখিব যে গৌণ বা মুখ্যভাবে জ্ঞাত বা অজ্ঞাতসারে এই বিশাল জগতে মূল কারণ জানিবার জন্য আমরা সকলেই স্বভাবত অল্প বিস্তর সমুৎসুক। মৃত্তিকা বিষয়ক জ্ঞান হইলে মৃত্তিকা হইতে যে সকল বস্তু হইতে পারে তাহার জ্ঞান জন্মিবে। মৃত্তিকাজাত বস্তুসমূহের যথার্থ বোধ মৃত্তিকা জ্ঞান ব্যতীত সম্পূর্ণ হইবে না। সমগ্র বস্তুর মূলীভূত কারণকে ঋষিগণ ব্রহ্ম বলিয়াছেন। সুতরাং সমুদয় পদার্থের মূল অনুসন্ধান ব্রহ্মতত্ত্বেরই অনুসন্ধান করা হইবে। ব্রহ্মতত্ত্ব অনুসন্ধানে আমাদের জাগতিক জ্ঞান, বল ও সুখ বৃদ্ধি হইবে। ইহা শুনিলে অদ্ভুত কথা বলিয়া মনে হয়, কিন্তু বলিতে কি, যে শিক্ষা ও সংস্কার বশে আমরা ঐথা উদ্ভূত মনে করি, তাহাই আমাদের অধঃপতনের হেতু। ওই শিক্ষাবশেই এক্ষণে আমরা গৃহপ্রাঙ্গণে ব্যাঘ্র শৃগালে ভক্ষ হইয়াছি। যে জ্ঞান কেবল মৃত্যুর পর মানুষকে সুখী করিবে বলে, ইহজগতে উন্নতি সাধনে ঔদাস্য শিক্ষাই যে জ্ঞানলাভের একমাত্র সাধন, তাহাকে আজ দূর হইতে নমস্কার করা উচিত। তাহার সেবা করিয়াই সেই আর্য ঋষিগণ বংশধরদিগের আজ এই অবস্থা। যে জ্ঞান বশিষ্ঠকে বিশ্বামিত্রের বিষাক্ত শায়কসমূহের মর্মবেদনা সহাস্যবদনে সহ্য করিতে শিক্ষা দিয়াছিল, সেই জ্ঞানই আমাদের মহামতি ভীষ্মকে স্বেচ্ছায় সরসজ্জা গ্রহণে শিক্ষা দেয়। আজ